ভোর ভোর দমদম থেকে বেরিয়ে যাচ্ছি শিয়ালদার দিকে উবেরে করে। শিয়ালদা গিয়ে আমরা যাব সুন্দরবন। শিয়ালদা থেকে নর্মাল লোকাল ট্রেন ধরেই ক্যানিং লোকাল ধরে যেতে হয় সুন্দরবন। তো আমরা ওয়েট করছি ক্যানিং লোকালের জন্য। এরপরে আমরা চলে আসলাম ক্যানিং লোকাল করে ক্যানিংয়ে। আমাদের নিয়ে যাবে লোকনাথ ট্রাভেলস সোনাখালি থেকে বোটে করে আমরা যাব সুন্দরবন। পুরো ব্লগটা দেখো, 3 দিনের ট্যুর আমাদের, তোমাদের ভালো লাগবে, তোমরা এনজয় করবে। সুন্দরবন যাওয়ার আগে মানে সোনাখালি যাওয়ার আগে একটা ব্রিজ পড়ে, আর এই যে বোট সোনাখালি ফেরিঘাট, এখান থেকে নিয়ে যাবে বিভিন্ন জায়গায়। তোমরা এনজয় করো আর দেখতে থাকো। উঠে পড়েছি আমরা মা কুসুম, আমাদের লঞ্চের নাম ছিল এমবি মা কুসুম। বাবু তো প্রথমে উঠে আওয়াজে একটু কান ধরছিল, তারপরে কি করে দেখো। চলে এসেছি সুন্দরবনে আর এখন উঠে গেছি বোটে, লঞ্চে। এটা হলো কুসুম, আর আমরা হচ্ছে কি লোকনাথ ট্রাভেলসের সাথে আছি। ব্লগ এনজয় করো, মিনি ব্লগ আসবে, সবটা দেখো। বলো, আমাদের রেডি হতে পারিনি। আর আমরা রেডি হতে পারিনি, পাইলের রিসেপশন ছিল রাত্রে। এবার রাত্রে আমরা ওখান থেকে রনিদের বাড়ি চলে গেছিলাম, যেমনটা তোমরা ভিডিওতে দেখলে। আর ওখান থেকে মানে ওখান থেকে তাড়াহুড়ো করে আমরা ভোর 5টার সময় বেরিয়ে এসেছি এখানে। মানে একদমই রেডি হতে পারিনি, নর্মাল ড্রেসও চেঞ্জ করতে পারিনি। ও চেল্লাস না, দেখো তোমরা ব্লগ। ব্রেকফাস্ট দিচ্ছে, চলো টিফিনটা নিয়ে আসি। হচ্ছে কি টিফিনের ব্যবস্থা করা হয়েছে, সবারইটা তুলে দেওয়া হচ্ছে, দিয়ে যে যেরকম পাচ্ছে ওরম ভাবে নিচ্ছে আর কি। তো চলো তোমাদের দাদু ভাইটা আমি দিয়ে আসি, তারপর আমি এসে নেবো। ফাইনালি ছেড়ে দিয়েছে আমাদের বোট, চলো আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই ধরো গঙ্গা দেখে অভ্যস্ত। এইবার হচ্ছে কি ব্যাপারটা এক্সাইটমেন্ট লাগছে বলতে এই লঞ্চটা। তো বাকিটা দেখি এখানে কি আছে না আছে সবগুলো। এই দেখো দুজন এখানে বসে আছে, বাবু মন দিয়ে দেখছে। বাবু দেখতে ঠিক সুন্দর দেখছে ওকে। এই যে ওপর দিয়ে ব্রিজ। আসল কথা খুব সত্যি, ব্রেকফাস্টের পরে লঞ্চ তো ছেড়ে দিয়েছে, আর এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে একটা মাজা, তারপরে সবাই মাজা আর ব্রেকফাস্টের পরে আমুদি মাছের ফ্রাইও দিয়ে দিয়েছিল। ভিউটা দেখো না, জাস্ট অসাধারণ, এতটা চওড়া। আর এখানে সমুদ্রও মিশেছে, কিছুটা আগে গিয়ে সমুদ্র পাবো। আর এই যে দেখো দ্বীপ, মাঝখানে একটু করে দ্বীপও রয়েছে, মানে অসাধারণ দৃশ্য। লঞ্চে করে খাওয়া, ঘোরা, থাকা, সাথে এরকম দৃশ্য অসাধারণ। এরপরে আমরা আমাদের প্রথম ভ্রমণ স্থান গোসাবা, রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো, সেখানে চলে এসেছি। দেখো ওয়েলকাম টু গোসাবা লেখা রয়েছে। এবার ভেতরে যাই, বেকন বাংলোতে কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও দেখো আর এনজয় করো। আর যারা আসোনি ডেফিনেটলি চলে আসো বেকন বাংলোর